গতকাল থেকে যে খবরটি সামনে আসছে যে এসএলএসটির যে অভিজ্ঞতার বা এক্সপিরিয়েন্সের 10 নম্বরের যে মামলাটি, তার সাথে অবশ্যই এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে ফ্রেশার বহু প্রার্থীরা হাইকোর্টে মামলা করেছিলেন, সেই মামলাটি শুনানির কথা ছিল এর মধ্যেই, সেটা কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যেটা কোর্টে হয় একদিন দুদিন নয়, সেই জুন জুলাইতে, অর্থাৎ জুনের শেষ দিন থেকে জুলাইয়ের প্রথম দুদিন, এরকম একটা তারিখ সামনে এসেছে। জুনের 30 আর জুলাইয়ের 1-2 কন্টিনিউ শুনানি হবে। তাহলে কি প্রভাব পড়তে চলেছে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন, খুব স্বাভাবিক। অনেক কমেন্টও করেন যে স্যার ওই মামলাটার কি হলো। আসলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আমাদের তো রাখতেই হবে একজন নাগরিক হিসেবে, কিন্তু কিছু বিষয় নিয়ে তো আমাদের ক্ষোভ বা পদ্ধতি নিয়ে প্রশ্ন ওঠে, এটা স্বাভাবিক। বিচারপতিদের ওপরে না হলেও যে সিস্টেমটা অনেক সময় চলে, কারণ হচ্ছে এই মামলাটার ওপরে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা অনেকটা প্রভাবিত মানে হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি যে দাবি নিয়ে মামলাটা করা হয়েছে সেই দাবি পূরণ করে মামলাটির রায়। সেটা করবে কি না করবে সেটা তো কোর্টের ফয়সালা যখন আসবে তখন জানা যাবে। কিন্তু যেহেতু আমরা জানি যে এই এসএসসি কিন্তু অলরেডি ডিসক্লেমার দিয়ে রেখেছে যে এই অভিজ্ঞতার বা অন্যান্য যে মামলা রয়েছে, এই মামলার যে রায় বেরোবে তার দ্বারা এই নিয়োগ প্রভাবিত হবে, এবং যে রায় আসবে সেটা আমরা সবাই মেনে নিতে বাধ্য থাকব। এই নোটিশ বোর্ড কিন্তু আমাদের গলায় অনেক আগেই ঝুলিয়ে দিয়েছে। এবারে দেখুন, অনেক বিতর্ক অনেকেরই আছে। আমি পক্ষে বিপক্ষে যাওয়ার আগে যেটা বলবো, বিশেষ করে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে বহুজন বলছেন যে না, তাহলে কি শেষের দিকের যত কাউন্সেলিং হয়েছে আমরা সবাই অযোগ্য। আমি এর আগে এটা আমার মতামতটা ব্যাখ্যা করেছি যে সেখানে যে সবাই অযোগ্য সেটা হতে পারে না, কিন্তু যেহেতু প্যানেলটা ভ্যালিডিটি শেষের পরেও নিয়োগ হয়েছে বলে অভিযোগ, সেটা যদি হয় সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সেটা কোর্ট বিচার করবে, যেটা রায় দেবে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। আর অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে তো প্রথম থেকেই আপনারাও যেমন বলেছেন, আমি ডে ওয়ান থেকে আমার একটা জায়গায় মতটাকে স্থির রেখেছি যে 2016 যারা মানে যোগ্য শিক্ষক, যারা দুর্নীতির সাথে যুক্ত নয়, যাদের সাদা খাতা চাকরির ব্যাপার হয়নি, এরকম সামনে তথ্য আসেনি, তারা অভিজ্ঞতার 10 নম্বর পেলে সেই আপত্তিটা কারোরই ছিল না বা থাকবার কথা নয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে অভিজ্ঞতার নম্বরটা এসে সেটা নিয়ে প্রশ্নচিহ্নটা অনেকেরই এসে। দেখুন, আমার এই কথাটায় যারা অন্যান্য ব্যাচের বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা 10 নম্বর পেয়েছেন তারা হয়তো আমার প্রতি রুষ্ট হবেন। দেখুন, বিষয়টা আমার ব্যক্তিগত ওপিনিয়নের উপরে কোনো কিছু নির্ভর করছে না, যেটা ফ্যাক্ট আমি সেটাই বলবার চেষ্টা করি সবসময়। যে আমি ঠিক তা কেন হবে। এবারে সেইটা যদি হতো তাহলে কিন্তু এটা তো এই এত ঝামেলাটা আসতো না। তার চেয়ে বড় কথা, যদি দুটো পরীক্ষা আলাদা, প্যানেল আলাদা হতো, 2016 যারা নিযুক্ত শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের আলাদা, এবং ফ্রেশারদের যদি আলাদা করে দেওয়া হতো, তাহলে আজকের এই ঝামেলাটা আসতো না। এবারে কি ইম্প্যাক্ট পড়তে পারে যদি রায়টা সেরকম আসে, তাহলে তো এই প্যানেলটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা অন্যরকমভাবে স্কুল সার্ভিসকে করতে হবে। এখন তাহলে কি করব? বিশেষ করে নবম দশম যাদের ইন্টারভিউ হয়নি, অনেকে বেশ কয়েকজনের সাথে আমার গত দুদিনে কিন্তু মেসেজে কথা হয়েছে, তারা কেউ একটু ধাতিয়ে গেছেন এত শুনতে তবু অনেকে কিন্তু নিশ্চিন্ত হতে পারছে না, খুব স্বাভাবিকভাবেই। তবে আমি তাদেরকে বলবো, এতটুকু বিচলিত হবেন না। কোনো স্টে অর্ডার নেই এখনো পর্যন্ত, কিচ্ছু কিন্তু থেমে নেই, স্লোভাবে চললেও চলছে এবং চলবে। হয়তো এর আগে একটি সংবাদ সামনে এসে এসএসসি আবার কোর্টের কাছে যাবে, 31 আগস্টের মধ্যে আমরা কমপ্লিট করতে পারছি না, আমাদের আরেকটু সময় দেওয়া হোক। সেই সাবজেক্টটা কিন্তু আলাদা, তার সাথে কিন্তু স্টে অর্ডার নেই, তার সাথে কিন্তু নিয়োগ বন্ধ হবে তাই নয়। একাদশ দ্বাদশের যারা, তারা অনেকটা তাও রিল্যাক্সে এই জায়গাটার থেকে বলবো, তারা তো ইন্টারভিউটা দিয়ে দিয়েছেন, যারা সফল হওয়ার হয়ে গেছেন, এখন কাউন্সেলিংটা একটু দেরি হচ্ছে, তারা শুধু নিয়োগের অপেক্ষায়। কিন্তু নবম দশমের যারা আছেন তাদের কিন্তু রিটেনটা হলেও একটা বড় অগ্নি পরীক্ষা এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন। তারা কিন্তু প্রস্তুতির থেকে এতটুকু সরবেন না, এটা আমার আপনাদের কাছে অনুরোধ। যেরকম যেভাবেই কথা বলুক, দেখুন এবার হাইকোর্টে এই মামলার একটা রায় নিশ্চয়ই আসবে, যার পক্ষে যাক যার বিপক্ষেই যাক, যার বিপক্ষে যাবে তিনি আবার ডিভিশন বেঞ্চ অথবা সুপ্রিম কোর্টের রাস্তা খোলা আছে, অথবা দুটোই, আগে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট। এইবার সুপ্রিম কোর্টের কী রায় আসবে, অনেক কিন্তু লং প্রসিডিউর আমাদের বিচার ব্যবস্থা। আর এই সব মামলা
আমাদের মানে সিস্টেমের কাছে এতটাও গুরুত্বপূর্ণ নয়, ক্ষোভের থেকেই বলতে হচ্ছে। কারণ দেখতে পাচ্ছি আমরা এসআইআর নিয়ে এটা সেটা নিয়ে আজকে আপিল করছে, দিনের দিন শুনানি হচ্ছে, পরের দিন শুনানি হচ্ছে, বিভিন্ন নেতাদের রক্ষা কবচ ব্যাখ্যা কবচ দেখবেন দিনের দিন শুনানি হয়ে গেছে, অমুক জায়গার এইটার অনুমতি, সেটা স্টে অর্ডার, কোনো ব্যাপার নেই। কিন্তু যেহেতু এটা শিক্ষার সাথে যুক্ত, তো শিক্ষাটা তো আমি বারবার বলি, শিক্ষাটা আমাদের দেশে ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাটাই আমাদের কাছে ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে, অ্যাডিশনালের মতন। হলে হলো, না হলে না হলো, বাকিগুলো ঠিক থাকলে অর্থাৎ ভোট, নেতৃত্ব, নেতা, এগুলো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, শিক্ষাটা অত ইম্পর্টেন্ট নয় আমাদের সিস্টেমের কাছে। ফলে এই মামলাগুলো বারবার কোর্টে যাচ্ছে, বেকার ছেলে মেয়েরা আশায় থাকছেন, একটা করে তারিখ নিয়ে আসছে। কার পক্ষে কার বিপক্ষে সেটা বড় কথা নয়, একটা হেয়ারিং করে সঠিকভাবে একটা যদি ভার্ডিক্ট চলে আসতো, একটা রায় যদি চলে আসতো, তাহলে সবাই নিশ্চিত হতে পারতো, ফ্রেশাররাও নিশ্চিত হতো। বা যদি রায়টা যা আছে সেভাবেই চলবে হতো, তাহলে যারা এতদিনে যোগ্য হয়েছেন, যোগ্যতা প্রমাণ করে আবার নতুন করে, তারা নিশ্চিত থাকতেন যে না, আমাদের চাকরি নিয়ে আর কোনো সংশয় নেই। আবার যদি উল্টোটা হতো, তাহলে ফ্রেশাররা অনেক বেশি সুযোগ পেত। কোনটা হবে দেখুন, সেটা বড় কথা না, কিন্তু যেটাই হবে সেই রায়টা কি এই নিয়োগের আগে হলে ভালো হতো না? যদি ভাবুন তো, জুলাই, তার আগে তো প্রায় নিয়োগ শেষ হয়ে আসছে। এইবার সেদিনও যদি আরেকটা তারিখ নিয়ে আসি আমরা কোর্ট থেকে, নিয়োগ এদিকে শেষ হলো, তারপর এটা শুনানি হলো, সে কি আরেকটা 2016 অপেক্ষা করব আমরা? আশঙ্কা নিয়ে থাকবো? হবেই সেটা বলছি না, একটা আশঙ্কা তো থাকবে অনেকের মধ্যে, চাকরি পেয়েই থাকবে কি থাকবে না। এই জায়গাটার থেকে বের করার কিন্তু রাস্তা একজনের কাছে ছিল, সেটা হচ্ছে কোর্টের কাছে। কোর্ট সেটা পারতো। আশা করব, এখন একজন নাগরিক হিসেবে আমরা আশা রাখবো যে কোর্ট নিশ্চয়ই একটা সঠিক রায় দেবেন, এবং যাতে সেটা সময়ের মধ্যে আসে সে অপেক্ষা আমরা করব। কিন্তু সরি, আপনাদের কাছে এইটুকুই অনুরোধ যে আপনারা যারা বিশেষ করে নবম দশম, তারা বিভ্রান্ত নেই, আপনাদের প্রস্তুতি কিন্তু চালিয়ে যান, এবং জুলাইয়ের অপেক্ষায় থাকি আমরা। 30 জুন 1 জুলাই দেখি কী রায় আসে, সে অপেক্ষায় থাকা। আপনাদের মতামত বা আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।